রোমান সাম্রাজ্যের পতনের পর বহু জ্ঞান হারিয়ে গেল এবং চিকিৎসার উপর ধর্মীয় বিশ্বাসের প্রভাব বেড়ে গেল। চিকিৎসা বিজ্ঞান হয়ে উঠল আধ্যাত্মিক এবং অলৌকিক কর্মকাণ্ডের অংশ। প্রার্থনা, জাদু এবং পুণ্যস্থান দর্শনই হয়ে উঠল মূল চিকিৎসা পদ্ধতি। এই সময়ে ইউরোপের হাসপাতালগুলো মঠ আর মঠের সন্ন্যাসীদের নিয়ন্ত্রণে ছিল, যারা প্রাচীন গ্রিক রোমান চিকিৎসার পাণ্ডিত্য রক্ষা করলেও নতুন কোনো উন্নতি করতে পারেননি। রক্তক্ষরণ, জ্বর কিংবা সংক্রমণের জন্য প্রার্থনার পাশাপাশি বিভিন্ন অদ্ভুত পদ্ধতি প্রচলিত ছিল। কিন্তু ঠিক এই সময়ে ইসলামী বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বিকাশের এক স্বর্ণযুগ শুরু হলো। অবিস্মরণীয় ঔষধি এবং দার্শনিকরা গ্রিক, রোমান এবং ভারতীয় জ্ঞানের সন্ধান করে তার সংরক্ষণ এবং উন্নয়ন করলেন। বিশ্ববিখ্যাত চিকিৎসক ইবনে সিনা রচনা করেন তার মহাকাব্যিক গ্রন্থ ক্যানন অফ মেডিসিন। এই বইটি শত শত বছর ইসলামী বিশ্ব এবং ইউরোপে চিকিৎসা বিজ্ঞানের প্রধান পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়। ইবনে সিনা রোগ নির্ণয়, চিকিৎসা এবং ফার্মাকোলজি নিয়ে এত বিস্তৃত আলোচনা করেছেন, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি গড়তে সহায়ক হয়েছে। আরেক মহান চিকিৎসক আল রাজি আধুনিক মেডিসিনে পরীক্ষামূলক পদ্ধতির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তার লেখা আল হাউই বইটি ছিল মেডিকেল এনসাইক্লোপিডিয়া। তিনি রোগের কারণ খুঁজে বের করতে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন, যা ছিল আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির পূর্বসূরি। ইসলামী চিকিৎসকরা প্রথমবারের মতো হাসপাতালের আধুনিক রূপ নিয়ে এসেছিলেন, যেখানে রোগীদের পৃথক করা, রেকর্ড রাখা এবং নিয়মিত চিকিৎসা দেওয়া হতো। এছাড়া তারা সার্জারিতে নতুন কৌশল এবং ঔষধ আবিষ্কার করেন, যা পরে ইউরোপে প্রচলিত হয়। যদিও ইউরোপে তখন চিকিৎসা স্থবির ছিল, ইসলামী ঔষধ শাস্ত্র বিশ্বের চিকিৎসা জগতে এক নতুন আলো ছড়াচ্ছিল। এবার আমরা যাত্রা করব ইউরোপের পুনর্জাগরণের দিকে, যেখানে বিজ্ঞান আর যুক্তির উন্মেষ ঘটিয়ে চিকিৎসা বিজ্ঞান এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। 1500 শতকে ইউরোপে শুরু হলো এক নবজাগরণ, যা আমরা রেনেসাঁ যুগ নামে জানি। এই সময়ে মানুষ ধর্মীয় অনুধ্যান থেকে বেরিয়ে এসে বিজ্ঞান এবং যুক্তিকে গুরুত্ব দিতে শুরু করল। চিকিৎসা